সুপ্রভাত, কেমন আছো সবার? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, ব্যস্তবার। আর তোমাদের ওখানকার ওয়েদার কেমন? আমাদের এখানকার ওয়েদার একদিন অন্তরই ঝড় হচ্ছে, সারাদিন গরম। আজকে খুব গরম লেগেছে, কেমন একটা গরম লাগছে। গতকালও রাত্রেবেলা খুব গরম লাগছিল, আজকেও কীরকম একটা গরম গরম লাগছে। হ্যাঁ, আর একদিন অন্তরই হচ্ছে কালবৈশাখীর মতন ঝড়। মানে কালবৈশাখী ঠিক বলা যাবে না, মানে অত ঝড় হচ্ছে না, একটু সামান্য সামান্য ঝড় হচ্ছে আর জল হচ্ছে। কালবৈশাখী তবে এবারে হবে, অন্যান্য বছর সেরকমভাবে কালবৈশাখী হয় না। আর দেখবে বিগত 3-4 বছর তো কালবৈশাখী দেখাই নেই। সেই গত বছরই তো আমি ভিডিওই বলছিলাম, চৈত্র মাস চলে গেল, বৈশাখ মাস চলে গেল, কালবৈশাখী কোথায়? হলোই না কালবৈশাখী। তবে এবারে কিন্তু কালবৈশাখী হবে, সব ছোটো ছোটো আমগুলোকে সর্বশান্ত করবে, বুঝতেই পারা যাচ্ছে। মারাত্মক ঝড় এবারে হবে, ওরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ছোটোবেলায় যখন কালবৈশাখী হতো, মানে ছোট্ট ছোট্ট এরকম যখন আমগুলো ধরতো, তখন ঝড় হলে ব্যাস সব আমতলায় ছুটতাম, জানো, আম কুড়িয়ে নিয়ে আসতাম। আর আমার মা ভীষণ রেগে যেত, বলছে এই আমগুলো কী হবে বল, আঁতুর গন্ধ যায়নি আমগুলোর, আমগুলো কী হবে, টান মেরে ছুঁড়ে ফেলে দেবো। আম একদম কুড়োতে যাবি না, ডাল ভেঙে মাথায় পড়বে, কোনদিন মরবি। কে কার কথা শোনে, এখনকার ছেলেপুলেরা তো যেতে দেয় না মা বাবারা। তখনও তো কোথায় কি মায়েদের কাজ গুছোবে না, ছেলে দেখবে, ছেলে মেয়ে দেখবে কোথায় আমতলায় কি জামতলায় গিয়ে বসে আছে। বুঝলে, মানে ঝড়ও হচ্ছে, গাছের মাথায় ডাল পড়বে কি ইয়ে পড়বে, আম কুড়োতাম। আর আমার ঠাকুমা চোখ টিপতো, চুপ চুপ। ঠাকুমা আমার মাকে বকতো, কেন মেয়েটা ঝড় সামলে আমগুলোকে কুড়িয়ে নিয়েছে, যে তুমি ওরকম করছো কেন। মানে মা আমাকে বলতো, বকতো, ঠাকুমা মাকে বকতো। ঠাকুমা কী করতো, দুপুরবেলা সব আমগুলোকে বসে বসে কুটে দিত। আসলে মা রেগে যেত, মা ঠাকুমা কেউ খাবে না আম না জলে দেওয়া পর্যন্ত, বসে বসে দুপুরবেলা কুটে দিয়ে তারপরে দিনকে রোদ দিয়ে কুলোতে করে রোদ দিত, কুলোতে করে। তখন 3-4টে করে কুলো ছিল আমাদের, কুলোতে রোদে দিত, দিয়ে বলতো একটুখানি চাটনি করে রাখবে, সবাই শেষ পাতে খাবে। তুমি নাই বা খেলাম, মেয়েটা কুড়িয়ে নিয়ে এসেছে। বুঝলে, দাদু ঠাকুমার কথা খুব মনে পড়ে, খুব ভালোবাসা পেয়েছি, বিশেষ করে দাদুর আর বড় ঠাকুমার খুব ভালোবাসা। বড় ঠাকুমা বলতে আমার বাবার পিসি, সে তোমাদেরকে বলেছি, খুব ভালোবাসা পেয়েছি। হারমোনিয়াম টেনে টেনে হাতে ব্যথা হতো, যন্ত্রণা হতো, আর ঠাকুমা বলতো যা দাদুর কাছে একটু তেল নিয়ে যা, দেখি একটু সর্ষের তেল নিয়ে যা। দাদুর কাছে সর্ষের তেল নিয়ে যেতাম, দাদু হাত মালিশ করে দিত, কি সুন্দর ভালোবাসা। দাদু ঠাকুমা না থাকলে ভালোবাসা পাওয়া যায় না, বুঝলে। চলে গেছে মানুষগুলো, মনে করলেই কষ্ট হয়। কত শেয়ার করে ফেলছি, চলো আর গল্প করলে হবে না, আজকে ব্যস্তবার। রান্নাবান্না মোটামুটি চাপিয়েই দিয়েছি, বুঝলে। আর এই যে উল্টে দিয়েছি, এইটাকে উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছ। এইটা ওই যে বললাম গ্যাটিস দিয়েছে, মানে ওই ছিটটা ছিল না বলে রেখে দিয়েছে। আসলামকে বলছি তুমি দিচ্ছ না কেন, আপনার ছিট পাইছি কোথায়, পাচ্ছি না তো। হ্যাঁ, ওই ছিট পাচ্ছি না, যে কোনো ছিট দিয়ে তুমি জুড়ে দাও। মন্দ লাগছে না, ভালোই লাগছে। উল্টে পেতে দিয়েছি, কাঁচাই ছিল, এমন হয় টাটকা ছিল, ফেটে গেছে। 3টে ডিম ঠিক আছে, আর 3টে ডিম ফেটে ফুটে গেছে। এখানে পোস্ত ছড়িয়ে হয়েছে, আলু ভাজা, ডাল হয়েছে টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে ডাঁটা, আবার ডাঁটা, কুচুম বলবে আবার ডাঁটা, এই সময় ডাঁটা খেতে হয়। এ হয়েছে আজকে রান্না। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। অনেক দিন পর নিমন্ত্রণ পেয়েছি। তোমরা হয়তো বলবো এরকম সরু সরু গলায় গান করছো কেন, সবাই ঘুমোচ্ছে। হ্যাঁ, আজকে যদি ক্লান্ত হয়ে গেছে, রোদে গরমে ঘুমোচ্ছে, হ্যাঁ, ওই জন্য আস্তে আস্তে করছি। আর অনেক দিন পর নিমন্ত্রণ পেলাম, হচ্ছে পৈতের নিমন্ত্রণ হয়ে গেছে। পরশুদিন তার আগের দিন পৈতে হয়ে গেছে। কার পৈতে বলো তো, আমাদের এই ছাদ থেকে দেখায় যে পাশে একজন ভাড়াতে আছে, হ্যাঁ, একটা ফ্যামিলি, ওই ফ্যামিলি ছেলের পৈতে, বুঝতে পারলে। আর তোমার ওই ছেলেটি, যে ছেলেটির পৈতে হবে, সেই ছেলেটি আমার স্কুলে 2 বছর পড়েছিল, আমার স্কুলে। তারপরে তো আমি বেরিয়ে চলে এসেছি, তারপরে কোন স্কুলে পড়েছে আমি জানি না।
আমার স্কুলে কিন্তু আমি ওকে পড়িয়েছি 2 বছর। তা ওর পৈতে পরশুদিন, তার আগের দিন পৈতে হয়ে গেছে। আজকে ওর রিসেপশানটা আজকে আমাদের এখানে শোভা লজ আছে, শোভা লজে খাওয়াবে। ওই সিকিম দাদার ছেলের যেখানে এনগেজমেন্ট হলো তোমরা দেখলে, ওই শোভা লজে খাওয়াবে। তা আকাশের অবস্থাও কীরকম ঘুরুম ঘুরুম করছে আকাশটা, বুঝলে। হ্যাঁ, সেজে গুজে তাড়াতাড়ি করে খেয়ে আসতে পারলেই ভালো। এই সময় তো কোনো মানুষের হাতে কিছু করার নেই, অ্যারেঞ্জমেন্ট করবে, অথচ ঝমঝম করে বৃষ্টি মানে এসে যাবে, মানুষ সেজে গুজে বাড়িতেই বসে থাকবে, যেতে পারবে না। কি পরে যাব কিচ্ছু ঠিক করিনি, কিচ্ছু ঠিক করা নেই, কী পরে যাব দেখা যাক। সন্ধ্যা টন্ধা দিই, হ্যাঁ এডিটিং করতে বসেছি, এডিটিংগুলো করে নিই, একটুখানি বাকি আছে। সন্ধ্যা দিই, সন্ধ্যা দিয়ে তারপরে দেখবো কি পরে যাওয়া যায়। গরমও রেখেছে, হালকা ফুলকা কিছু পরে চলে যাব। কেউ যদি দেখে ফেলে এসো তুমি, আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। তাই তো, জানি গানটা মনে পড়ে গেল, করলাম। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। তাই তো, ভুল হলে ক্ষমা করে দিও। হ্যাঁ, মনে পড়ে গেল, আজকে শ্রীকান্ত আচার্যর গান শুনেছি। অনেক মূল শিল্পীর গান, হ্যাঁ মানে অনেকে করেছে, কিন্তু শ্রীকান্ত আচার্য আর শ্রেয়া ঘোষাল যাদের গান করেছে, একদম মানে কি বলবো, পারফেক্ট আনার চেষ্টাই করেছে। ভালো লেগেছে, মানে ছেলেখেলা করেনি গানগুলোকে নিয়ে, বুঝলে। ওগুলো তো আমাদের সম্পদ নয় কি। এদিকে বসিয়ে দিয়েছি চা, আর এই যে দেখে লোক সামলাতে পারলাম, রাজার বিগ বি নোনতা বিস্কুট, অনেক দিন খাইনি। আমি না বিস্কুট এখন খুব একটা খাই না, জানো। হ্যাঁ, এই সন্ধ্যাবেলায় খাই, সকালবেলায় বিস্কুটটা খাই না। এটা একটা ঘিচা শাড়ি, এই গরমে ঘিচার তসর ছাড়া চিন্তাই করা যায় না কিছু। আকাশ গুরুম গুরুম করছে, আবার গরমও রেখেছে। আর এটা হচ্ছে একটা সেলফ খিচা, এটা একটা মেলাতে কিনেছিলাম, শাড়ি মেলাতে, জানো। মানে থান বিক্রি হচ্ছিল, থান থেকে কেটে নিয়েছিলাম, দিয়ে সেলফ ঘিচা যেহেতু, ওটা থেকেই ব্লাউজ পিস কেটে, আমি বলেছিলাম ব্লাউজ পিস তৈরি করাবো সেরকম মেপে দিতে, ওই শাড়ি মেলাতে তখন বলছি তোমাদের। এটা যখন কিনেছিলাম আমার ব্যাগে সেরকম টাকা পয়সা ছিল না, মানে শাড়ি মেলাটা ওখানে দিয়েছে আমি জানিই না, দেখেছি গিয়ে মা দেখছি কি বিশাল শাড়ি মেলা, আর কত রকমের শাড়ি এসেছে, বুটিক টুটিক সব মিলেমিশে। এবার তো আমার কাছে টাকা নেই, অনলাইন আমার পেমেন্ট কিছু করি না, তখন ওই টাকাটাই ছিল, তাও আমাকে সব টাকা ছিল না, একটা বান্ধবী ছিল, ওর থেকে আবার ধার নিয়েছিলাম, ধার নিয়ে কিনেছিলাম। যদি টাকা থাকতো তাহলে কি সুন্দর সুন্দর জিনিস, চুড়িদারের পিস থেকে আরম্ভ করে, মানে ঘিচার চুড়িদারের পিস, হ্যাঁ তারপরে তোমার আরও অনেক রকমের শাড়ি, কিন্তু ওই যে জানি না তো অত মানে বড় শাড়ি মেলাটা হয়। তো চলো রেডি হয়ে পড়ি, খেয়ে দিয়ে চলে আসি। বাবা আকাশে প্রচণ্ড মেঘ ধরেছে, গুরুম গুরুম করছে আকাশ। আগে থেকে কিছু চিন্তা করি না, এটা পেয়েছি এখন। এবার কোট ঝুলিয়েছে কেন, কোট পরবে নাকি, এটাই পরবো। গিফটটা নেবে, গিফট নিতে যেন ভুলিস না। এই যে আজকে আমার, হ্যাঁ আজকে আমার মুখটা খুব কালো কালো লাগছে। আজকে আমি একটু রেস্ট পাইনি, আজকে অনেক টুকরো টাকরা কাজ করতে গিয়ে একটু যদি দুপুরবেলা একটুখানি রেস্ট পেতাম তো ভালো হতো। এই যে শাড়ি পরেছি, এর সঙ্গে কানেরটা পরেছি, এই যে হাতটা পরেছি, হাতের আর কিছু পাল্টাইনি, হাতের পাল্টাইনি। আকাশের অবস্থা খুব খারাপ, পাল্টাতে খুঁজতে খাঁজতে গিয়ে যদি ঝড় বৃষ্টি নেমে যায় তাহলে ওই সব গয়নাকাঠি পরে বাড়িতে বসিয়ে রেখে দেবে, বলে তোমার জন্য ঝড় এসে গেল, জল এসে গেল, এই হলো তাই হলো, বুঝলে। এই যে সিম্পল সাজ। হ্যাঁ আমি এই এক ঢোল এক কাশি, আমি বেশি চুলটুল খুলে আমি বেশিক্ষণ থাকতে পারি না, বুঝলে। চুলটুল বেঁধে বাপু চলো, হাওয়া দিলেও উড়বে না, ফ্যানের হাওয়াতেও উড়বে না, চুল ঠিক করার কোনো ঝামেলা নেই, চলে গেল অর্ধেক জীবন চলে গেল, আবার কি। হ্যাঁ
ব্লাউজটা ঢিলে হয়ে গেছে, ব্লাউজটা যাচ্ছে তাকাদা শুরু হয়ে গেছে, ব্লাউজটা ঢিলে হয়ে গেছে। তোমার ব্লাউজ বলে দেবে তুমি মানে তুমি রোগা হয়েছে না মোটা হয়েছে, বুঝলে? হয়ে গেছে। এদিকে সব তলা তলা দিয়েছো তো, চাবি টাবি। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এই যে বৃষ্টি পড়ছে, ভিজে গেছে, গাড়িতেই চলে যাবো। চলো, যাবি না? আর পিকুর দোকান বন্ধ করে দিয়েছে, তাড়াতাড়ি বোধহয় যাবে। মানে পিকুর দোকানের ওপরই ওদের মানে ইয়েটা, বাড়িটা। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েছো তো? তাহলে খেয়ে, হ্যাঁ তাহলে ওখানেই থাকতে হবে। তুমি আর তোমার ছেলে স্ট্রং আছো, ভিজে অসুবিধা নেই। আমারই যাকলে ছাতা, বলো? একটুখানি রাস্তা, তোমাদের তো বললাম সিকিম দাদার ছেলে যেখানে এনগেজমেন্ট হয়েছিল সেইখানে, পুরো রাস্তাটাই তোমাদের দেখাতে দেখাতে নিয়ে এলাম, চলে এসেছি। একটুখানি রাস্তা, কিন্তু ঝমঝম করে বৃষ্টি এসে গেলে এই রাস্তায় আমার অনেকক্ষণ লেগে যাবে। থাকতে পারি আমরা গ্রামে, কিন্তু গ্রামেতে এত সুন্দর একটা লজ আছে, এটা আমাদের বড় পাওনা। মানে গ্রামেতে জায়গার অভাব নেই, কিন্তু ওই যে ঝামেলা, অনেক ঝামেলা, তার থেকে বাবা লজ ভাড়া করে দাও, ওটাই ভালো। আর লজটা বেশ, তোমরা দেখতে পাচ্ছ লজটা বেশ বড়সড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মানে খুব ভালো হয়েছে লজটা হয়ে, গ্রামের মানুষদের খুব ভালো হয়েছে। এই যে যার বইতে তাকে আমরা রূপ বলেই ডাকি। আমি বললাম, রূপ টিকি কোথায় গেল বাবা? বলছে আর বলো না, সব কেটে দেওয়ার পর, চুল কাটার পর তারপরে মনে পড়ছে টিকি রাখতে হয়। আমি বললাম, যা তাহলে তো টিকি রাখা হলো না। বলছে না, টিকি রাখা হলো না। আবার বলছে ভালোই হয়েছে, না কেমন লাগতো। আনাম ওই তো 2-4টে চুল থাকে, এখনকার টিকি বলে সেরকম। আনাম তাহলে কান বেঁধানো? বলছে না না, ওটা আমার দ্বারা মোটেই হবে না, কান বেঁধানো টান বেঁধানো আমার দ্বারা হবে না। বুঝতে পেরেছো? আমরা খুব হাসাহাসি করছি। যাকে যাই হোক আর নাই হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক জীবনে। আর তোমাদেরকে দেখানো হয়নি কি গিফট দিয়েছি, মানে হড়বড় হড়বড় করেছি সারাদিন। আর দেখো প্রেস্টিজের ইয়ে দিয়েছি, ফ্রাই প্যান দিয়েছি। একটু ভাজাভুজি খেতে ভালোবাসে, আমি একটু একটু জানতাম যে ছেলেটা একটু ভাজাভুজি খেতে ভালোবাসে। শুনেছি অনেক লোককে নিমন্ত্রণ করেছে, আর সেটা এসেও বুঝতে পারছি। তো অনেকে অনেক গিফট দেবে, তা বেশিরভাগই ছেলেটাকেই দেবে। বাবা প্রভু আমাকে জিজ্ঞাসা করেছে কিনতে গিয়ে কী কিনবো বলো তো। হ্যাঁ, জামা নিলে ছোটো বড়ো হবে, আর এটা ওটা জিনিসটা তো পাবেই, আর এমন একটা জিনিস কেন ওর মায়েরও কাজে লাগবে, ছেলেটারও কাজে লাগবে। হ্যাঁ, বলছে তাহলে কী কেনা যায়? আমি বললাম দেখো তো ফ্রাই প্যান আছে কি। না আমি কিনে নিয়ে আসিনি, প্রভুই কিনে নিয়ে এসেছে। তারপর বললো হ্যাঁ আছে, ওই যে প্রেস্টিজের ফ্রাই প্যান দিয়েছি। ফুচকা স্টল ছিল, অনেকে বলছে বানিয়েছেও ভালো, কিন্তু আকাশের পরিস্থিতি খারাপ, শুভস্য শীঘ্রম। বসে পড়েছি একদম খাবার টেবিলে, মানে খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে পারলে। একটা ছাতা নিয়ে এসেছি, একটা ছাতায় 3 জনে যেতে পারবো না যদি ঝমঝম করে জল এসে যায়। বেশি দূরের রাস্তা নয়, তবুও বেজে গেছে প্রায় 9টা। এই যে এটা করেছে খুব সুন্দর, রূপের ছবি দিয়েছে, আর তলায় মেনু কার্ড আছে। এই দেখো পড়তে পারছো কি, মিনারেল ওয়াটার। চিকেন শার্টে আছে, অপশানে আছে পনির শার্টে, তারপরে আছে রাধা বল্লভী, তারপরে আছে মটর পনির, তারপরে আছে কাশ্মীরি আলুর দম, তারপরে আছে স্টিম রাইস, তারপরে আছে দই কাতলা, তারপরে আছে পোলাও, তারপরে আছে চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, তারপরে সন্দেশ আর লটচমচম। আর শেষে দিয়েছিল সবাইকে একটা করে থামস আপ। এটা
কোন পুকুরটা? আমাদের কিছু না, এটা বেশি লেবুটা দেবে না, টিসু নিয়ে লেবু লেবু খেতে বসে আমার ভাবছি শ্বাসটা কেমন হয়েছে, বাড়িতে তো দেখার সুযোগই পেলাম না। 5 মিনিটে সেরেছি, এসে দেখছি ও মা, চোখটাকে বড় বড় করে দেখছি, ও বাবা কাজল পড়েছি, কাজল তো দেখতেই পাওয়া যাচ্ছে না, একদম অল্প হয়ে গেছে। এই ব্যবস্থাটা খুব ভালো করেছে, মানে থালার ওপর পাতা কেটে দেওয়া। কলা পাতায় তো খাওয়া হয় না, তবুও এই আয়োজনটা থাকলে কলা পাতায় খাওয়াটা অনেক দিন পর, মানে কলা পাতায় খেতে দেখবে একটা আলাদা আমেজ, আলাদা একটা টেস্ট। যখন কলা পাতার ওপর গরম গরম পড়বে, একটা আলাদা একটা গন্ধ আছে। দেখো নিয়েছি, কুচুম নিয়েছে পনির স্যাটে, আমি নিয়েছি চিকেন স্যাটে। আমি ওকে হাফ চিকেন স্যাটে দিয়েছি, ও আমাকে হাফ পনির স্যাটে দিয়েছে। হ্যাঁ, আর স্যাটেটা হয়েছিল খুব সুন্দর। তোমাদেরকে যতটুকু পারছি আমি দেখাচ্ছি, কেন ক্যামেরা ধরে দেখানো আর খাওয়া, হ্যাঁ, খুবই মানে কি বলবো, ঝামেলাকর জিনিস। তবুও না দেখালেও যেন ভালো লাগে না, মনে হয় অসম্পূর্ণ থেকে গেল। ও মা, স্যাটেই এখনও শেষ হলো না। আর তোমার কচুরি আর মটর পনির সব কটা রান্না হয়েছিল খুব সুন্দর। তেল গড়িয়ে যাচ্ছে বা রিচ সেরকম নয়, কিন্তু খুব ভালো হয়েছিল রান্নাটা। আর সবথেকে বড় কথা, কচুরিটা একদম খাস্তা ছিল। তারপরে পড়েছে সাদা ভাত আর মাছ। আমি 1 পিস মাছ নিয়েছি, একটুখানি সাদা ভাত নিয়েছি, কেননা আমার বাসন্তী পোলাওটা খেতে ভালো লাগে। আর একটা কচুরি নিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে কচুরিটা খেলাম, মানে 2টো কচুরি নিয়েছি আর অল্প একটুখানি বাসন্তী পোলাও নিয়েছি। তারপরে আর তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে যা যা ছিল মেনু কার্ডে তোমরা তো দেখতেই পেলে কী কী ছিল, কী কী খেলাম। তবে খুব ভালো লেগেছে, খুব তৃপ্তি পেয়েছি খেয়ে। খেয়ে দিয়ে একটু লেট করিনি, চলে এসেছি বাইরে, কিন্তু ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কিন্তু এই বৃষ্টির যদি বসে থাকি তাহলে রাত হয়ে যাবে। তারপর একটুখানি দাঁড়ালাম, তারপরে দেখলাম বৃষ্টিটা একটুখানি কমলো। তারপরে এই দেখো মাথায় ঘোমটা দিয়ে উঠে পড়লাম। ভাবলাম প্রভু, গিয়ে তো জামা কাপড় ছাড়তেই হবে, না হয় একটুখানি ভিজবো, তুমি চলো। কেন ছাতা টাতা নিয়ে যাওয়া যাবে না, ছেলেটা আমার ভিজবে আর আমি মাথায় ছাতা দেবো, হয় না। একটাই তো ছাতা নিয়ে এসেছি। বন্ধ হয়ে গেছে, কারেন্ট নেই নাকি গো? হ্যাঁ, এই মরেছে, কারেন্ট নেই। দেখো কি অবস্থা বলো তো, এক গলা খেয়ে কারেন্ট নেই, অন্ধকারে যাচ্ছি। পুরো 10টা, একদম ঠিক টাইমে এসে গেছি। বিসলারির জলটা নিয়েছি, আমার বিসলারির জল খুব স্যুট করে। নিজে তোমরা বলবে বিসলারির জলটাকেও ছাড়োনি। হ্যাঁ, কারেন্ট ছিল না, আবার কারেন্ট এসে গেছে। বলুটাকে খেতে দিতে হবে। এটা হচ্ছে পরের দিন বন্ধুরা, সুপ্রভাত। এটা হচ্ছে পরের দিন সকাল। হ্যাঁ দেখো, ব্যায়াম করলাম, এই সবে সূর্যটা মৃদু মৃদুভাবে উঠছে, এখনও ভালো ওঠেনি, মেঘ আছে, খুব মেঘ আছে। তবে বাজে এখন 6টা বাজতে 10। উঠে ব্যায়াম করলাম, ব্যায়াম ট্যাম করে তারপরে বসে বসে করলাম, জুড়লাম ভিডিওটা জুড়ে দেখলাম বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তোমাদের গতকালের ভিডিওতে মানে যে তোমার হনুমান জয়ন্তী কবে করব সেই ভিডিওর যে কমেন্টসগুলো আমি সব মানে কি বলবো, সব দিয়ে দেব, কিন্তু যেগুলো বলবো মানে ভেবেছিলাম সেগুলো আজ বলতাম, বুঝতে পেরেছো, আজ বলতাম। কিন্তু ভিডিওটা জুড়ে দেখলাম, মানে এই ভিডিওটা আজ বলতে কি এই ভিডিওটাতে বলতাম, কিন্তু ভিডিওটা জুড়ে দেখলাম অনেকটা হয়ে গেছে। তাহলে কালকে ভিডিওতে সমস্ত জানিয়ে দেবো। আজকে তো হচ্ছে তোমার মঙ্গলবার, বুধবার টাইম থাকবে, বুধবার ভিডিওটা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু যাই হোক, বেশিরভাগ প্রশ্নগুলোই আছে বৃহস্পতিবার সংক্রান্ত। হ্যাঁ, আমি বলে দেবো কালকের ভিডিওতে, অবশ্যই বলে দেবো। কালকে খেয়ে মোটামুটি এখন কি বলো তো, এখন কোনো অনুষ্ঠান বাড়ি হ্যাঁ নিমন্ত্রণ করলে খুব আনন্দ হয়, খেতে যেতে ভয় করে। কেন বলো তো, রিচ খাওয়াটা এখন আর ঠিক শ্যুট করে না। কিন্তু কালকে খাবারটা খেয়ে আমার এতটুকু শরীর খারাপ হয়নি, কিছু মানে যে ঢেকুর দেওয়া বা কিচ্ছু হয়নি, খুব ভালো মানে
রান্নাগুলো খুব অল্প তেল মশলা মানে ভালো হয়েছিল রান্নাগুলো। ওর জন্য প্রভুকে জিজ্ঞাসা তোমার কিছু হয়েছে, বলছে না গো কিচ্ছু হয়নি। হ্যাঁ মানে ভালোই গেছে। এখনও তো মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে গেছে না, মানে কি বলবো, রান্না করতে হবে না বলে নেমন্তন্ন পেয়ে আনন্দ পেলে কি হবে। তোমার অনুষ্ঠান বাড়ি মানে তো রিচ খাওয়া, কিন্তু সেই ক্ষেত্রে বেশ লাভজনকই হয়েছে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।